নমস্কার, আশা করি সবাই খুব ভালো আছো। নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আজকের আমরা ক্লাউডস গল্পের অ্যাক্টিভিটি 10B করে নেব এবং এটা করলে আমাদের সমস্ত অ্যাক্টিভিটিগুলো কিন্তু শেষ হয়ে যাবে। চলো শুরু করা যাক। এখানে বলেছে, সাপোজ ইউ হ্যাভ বিন ওয়েটিং ফর এ পিস অফ গুড নিউজ। মানে ধরো তুমি একটা খুব ভালো সুসংবাদের জন্য অপেক্ষা করছো, ভালো খবর বা সুসংবাদের জন্য অপেক্ষা করছো। Write a paragraph in about 80 words on your experience of waiting. তুমি তোমার এই অপেক্ষার যে এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতাটা নিয়ে তুমি 80 শব্দের মধ্যে একটি প্যারাগ্রাফ লিখতে পারো। চলো শুরু করা যাক। ওয়েটিং ফর গুড নিউজ, ভালো খবরের জন্য অপেক্ষা। ইন দ্য আর্লি মর্নিং আই কেম টু নো দ্যাট দি রেজাল্ট ওয়াজ আউট। একদিন সকালবেলা আমি জানতে পারলাম যে আমার রেজাল্ট বেরিয়েছে। ইট ওয়াজ টু ভাইটাল ফর মি, এটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। দেন আই টেলিফোনড মাই ফাদার, তারপর আমি আমার বাবাকে টেলিফোন করলাম। হি ওয়াজ ইন হিজ অফিস, তিনি তার অফিসে ছিলেন। মাই ফাদার টোল্ড মি, আমার বাবা আমাকে বললেন দ্যাট হি উড গো টু স্কুল, বললেন যে তিনি আমার স্কুলে যাবেন অ্যান্ড ব্রিং মাই রেজাল্ট, এবং আমার রেজাল্টটি নিয়ে আসবেন। It was really an uneasy waiting for long 8 hours for my father's return. এটা আমার জন্য খুবই একটা অস্বস্তিকর অপেক্ষা ছিল, যেটা কিনা আমাকে টানা 8 ঘন্টা করতে হয়েছিল বাবার ফেরার অপেক্ষা করার জন্য। I was absolutely restless all the time. আমি পুরো সময়টা অস্বস্তিতে কাটিয়েছিলাম বা ছটফট করছিলাম। It could not টেক মাই ফুড প্রপারলি, আমি ঠিক করে খেতেও পারিনি। আলটিমেটলি মাই ফাদার রিচড হোম অ্যাট 5 PM। তারপর শেষ পর্যন্ত আমার বাবা বিকেল 5টার সময় বাড়ি ফিরলেন। আই গট রিলিফ, আমি খুবই স্বস্তি অনুভব করেছিলাম। অ্যাজ ইট ওয়াজ এ স্যাটিসফ্যাক্টরি রেজাল্ট, আমি তখন খুবই সন্তোষজনক ফল করেছিলাম। থ্যাংক ইউ।